দেশি মুরগির মাংস রান্না করব। চলুন কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আমি মাটির চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পর ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা কয়েক মিনিট মাংসগুলো নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখানে পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে আদা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন মাংস, পেঁয়াজ এবং আদা রসুন এগুলা সব ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো হলুদ দিলাম, তারপর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, এখানে স্বাদ মতো লবণ দিলাম, এখানে ঝাল অনুযায়ী মরিচ দিয়েছি, তারপর এখানে জিরা গুঁড়া দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য এখানে হালকা পরিমাণ পানি অ্যাড করব। মশলা যাতে পুড়ে না যায় এটাও খেয়াল করে রাখতে হবে। হালকা একটু মিলিয়ে নেব। এখন ভালোভাবে কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ আমি এখন জাল করে নেব। কয়েক মিনিট পর জাল করে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, মাংস কষানো হয়ে গিয়েছে। মশলা এবং মাংস দুটোই কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর যখন ঝোলটা পুরোপুরি একদম মাংসের সাথে লেগে যাবে তখন ঝোল পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন জাল করে ঝোলটাকে অনেকটাই কমিয়ে নেব। দেখুন বন্ধুরা, জাল করে আমি ঝোলটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন শেষ পর্যায়ে লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করে নেব। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।